নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ভিলেজ ডাইভিং কিচেনের তরফ থেকে ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম। আজকে আপনাদের একটা নতুন রান্না করে দেখাবো, পিড়িং শাকের ঘন্ট। এই যে পিড়িং শাক বাগান থেকে তুলে নিয়েছি, দুটো বেগুন নিয়েছি, আর আগের দিনকার মাছের মাথা ভেজে রেখেছিলাম। এই শাকে বাসি আগের দিনে ভেজে রাখা মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো আগের দিনকার মাছের মাথা ভেজে রেখেছিলাম। তাহলে পিড়িং শাক আর বেগুন আলুটা কেটে নিয়ে ফিরে আসছি। পিড়িং শাকটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তাহলে রান্নাটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। কড়াইটা বসিয়ে দেব। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে মাছের মাথাটা দিয়ে দেবো। একটা মাছের মাথা পেঁয়াজটা ভাজা হতে থাকারে মাছের মাথা আর পেঁয়াজটা ভাজা হয়েছে। এবারে পিড়িং শাক আলু বেগুনটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কা। এই শাকে যে কোনো আগের দিনে ভাজা মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এবারে কষে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি। এইভাবে একটু নেড়ে নিয়ে এই জলটা শুকনো হয়ে গেছে। এবারে হালকা করে একটু জল দিয়ে দেবো। আর যে ভাতটা চাপিয়েছি, এই গরম ভাতের সঙ্গে পিড়িং শাকের তরকারি থাকলে আর কিছুই লাগবে না। এইভাবে আপনারা একদিন পিড়িং শাকের ঘন্ট করে খাবেন, খুবই ভালো লাগবে। এবারে ঢাকাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নেব। আলু বেগুনটা এইভাবে ঘেঁটে দেবো। পিড়িং শাকের তরকারিটা হয়ে গেছে। আলু বেগুনটা এবার ভালো করে একটু ঘেঁটে নেন, নাম করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, পিড়িং শাকের ঘন্টটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, টাটা।